তাই তো। শোন না, প্রতিদিন তো অনেক কিছু রান্না করস, আজকে একটু সাবুর পায়েস রান্না করে আমাকে খাবা। আজকে একটু মন চাচ্ছে তোর হাতের সাবুর পায়েস খাইতে। যা যা লাগবে তো রান্না করে রাখছি, তুই গিয়ে শুধু রান্না করবি, অপরিষ্কার করবি না। আচ্ছা ঠিক আছে। প্রথমে রান্নার সব উপকরণ আগে সাজিয়ে নিয়েছি। তারপর একটা পাতিলের মধ্যে এখানে প্রায় আমি 1 কেজি পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 3টি এলাচ এবং একটা তেজপাতা। তারপর দুধটাকে খুব ভালো মতো জাল দিয়ে এখানে প্রায় আমি 1 কেজি থেকে দুধটাকে 700 গ্রামের মধ্যে নিয়ে আসবো। এই পর্যায়ে আমি প্রথমে ইন্ডিয়ান সাগু এবং পরে বাংলা সাগু দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 150 গ্রামের মতো সাগু ইউজ করেছি। এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো সাগুগুলোকে আমি সিদ্ধ করে নিব। সাগুগুলো সিদ্ধ হওয়ার পর দুধগুলোকে আমি আরেকটু করে টানিয়ে নিব। অলমোস্ট এখানে আমি আমার প্রয়োজন মতো দুধগুলোকে খুব ভালো মতো টানিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি এবং চিনি থেকে যে এক্সট্রা জলটা বের হবে সেই জলটাকে খুব ভালো মতো করে টানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে রান্না একদম আমার শেষের পথে, তাই এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, সাথে আবার এখানে কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো করে সবকিছু মিলিয়ে এখানে আমি শেষ পর্যায়ে 1 টেবিল চামচ ঘিও দিয়ে দিচ্ছি। ঘিটাও খুব ভালো মতো করে মিশিয়ে আসলে এই পর্যায়ে আমি চুলোটা অফ করে এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি আমার রেডি করা পায়েসটাকে একটা সার্ভিং ডিশে তুলে আমার মাকে টেস্ট করাতে নিয়ে যাব। মা ভালো বানাইছি, খেয়ে বলো কেমন আছে। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। সহ অনেক অনেক স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে? তুই এক চামচ খেয়ে নে। গাইস আসলে অনেক স্বাদ হয়েছে। আমার মা আমার মন মতো করতে পারছি, এটাই অনেক। অবশ্যই আপনারা ঘরে একবার হলে ট্রাই করে দেখবেন। বলো। আমার ছেলে বানাইছে, অনেক স্বাদ হয়েছে, আপনারা এটা ট্রাই করে দেখবেন।